ঘর থেকে বার করে দরজা দিয়ে দিল। আজকে সামান্য একটু মুড়ি খাবো বলেছি বলে, আর আমাকে আর রুদ্রকে। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। আর তো চলো ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা এখানে রান্না বান্না হয়ে গেছে। ডাল করেছিলাম সকালে, ডালে একটুখানি পেঁয়াজ বেশি হয়েছে, সেটা আমি মুড়ি দিয়ে খাবো বলে এখন নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে পটল ভাজা। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে দেখো এখানে চানাচুর আর মুড়ি নিয়ে নিয়েছি, আর সাথে পেঁয়াজ কুচি। তো এই যে দেখো রুদ্র টিফিনটা আগে গুছিয়ে রেখেছি, কারণ ও তাড়াহুড়ো করে যাওয়ার জন্য কাজে। ও টিফিনটা গোছানো ছিল, এঁটে দিলাম এখন। প্রথমে তোমরা দেখতে পেলে ডাল। তো আজকে দুরকমভাবে ডাল হয়েছে। এখানে দেখো এটা হচ্ছে ঋতুর আলু সেদ্ধ, ও এটা দিয়ে মুড়ি খাবে। আর এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে ডাল, যেটা আমরা খাবো না। আর এটা হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল, এটা হচ্ছে আমরা খাবো। হাঁড়িতে ভাত আছে, আর এখানে রান্না হয়েছে ডাঁটা আলু উচ্ছে দিয়ে একটা তরকারি, পটল ভাজা। আর প্রথমে তোমরা থালাতে দেখতে পেলে ঋতুর আলু সেদ্ধর সাথে আছে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো এই যে দেখো এখন মুড়ি নিয়েছি। তো মুড়ি খাবো বলে আমাকে বাইরে বার করে দিয়েছে ঋতু আর ঋতুর ঠাকুমা। ওরা দুজনে ঘরে আছে। তো রুদ্রকেও বাইরে বার করে দিয়েছে, কারণ ও সমস্ত থালা বাসন ধরে টানাটানি করছিল, এখানে খাবার টাবার আছে, তাই জন্য ওকে ঘরে ঢুকিয়ে ঘরের দরজা দিয়ে দিয়েছে। তাই আমি এখন বাইরে বসে বসে মুড়ি খাচ্ছি। তো আর রুদ্র ওদিকে চান করছে, তো তাই জন্য আমরা দুজনে এখন বাইরেই আছি। তারপরে এখন অনেকটা সময় কেটে গেছে, এখন দেখা করছি ঋতুর একটা ঘুম হয়ে যাওয়ার পরে। তো এখন ওই 10টা মতো বাজতে যায়, ও সবে ঘুম থেকে উঠলো। তো ওকে এখন খাওয়াবো। তো ওর একটা ঘুম হয়ে গেল, আবার খাওয়া দাওয়া করার পরে ও কিন্তু পরে আবার ঘুম দেবে আর একটা। তো দেখো কি খুশি, ফোনের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছে, হাত নাড়ছে, তো তাই জন্য খুব খুশি হচ্ছে। তো এই যে দেখো তো এরকমটাই করে আর কি, ঘুম থেকে উঠলে মানে মেজাজটা এখন ভালো আছে। আর একটু পরে আবার ঘ্যান ঘ্যান শুরু করবে, কান্নাকাটি শুরু করবে। আর এখন যে কি বায়না শুরু করেছে কি বলবো। আর যখন বায়না করে না, মানে এত পরিমাণে কেঁদে যায়, মানে ওকে দিতে বাধ্য জিনিসটা। তো যাই হোক, এখানে দেখো মুড়ি নিয়ে নিয়েছি। তোমাদেরকে তো বললামই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়াবো। ওকে একটু আলু সেদ্ধ একটু ডাল দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছে, এখন ওই প্রায় 11:30 মতো বাজতে যায়। ওকে আর একবার ঘুম পাড়ালাম। তো ঘুমোচ্ছে, ঘুমোক। তারপরে আমি দেখো এখানে সবজি কাটছি। তো একটা গাজর ছিল, মা এনেছিল দুটো গাজর অনেক দিন আগে, তো শুকনো হয়ে যাচ্ছে, তাই জন্য গোটা গাজরটাই কেটে ফেলছি কিছুটা বাদ দিয়ে। আর গাজর সেদ্ধ আর পটল একটা আছে, তো পটল দিয়ে ভালো করে ওকে একটু সেদ্ধ করে দেবো, দিয়ে চটকে ওকে আজকে ওইটা দিয়েই ভাত খাওয়াবো আর কি। আর যদি সবজিটা অনেকটা হয় সেদ্ধ হওয়ার পরে, তো তাহলে শুধু সবজিই খাওয়াবো। আর স্কুল থেকে ডিম দিয়েছে, সে ডিমটা খাওয়াবো। তো এই হচ্ছে। তো চলো ওর রান্নাটা করে নেওয়া যাক। ও এখন ঘুমোচ্ছে, ঘুমোক, ও রান্নাটা এখন করে নিই। তো দেখো একদম 1 চিমটি তেল দিয়েছি প্রেশার কুকারে। আর এই যে অল্প করে একটু জিরে ফোড়ন দিচ্ছি, যেটা না দিলেই নয়, না হলে খাবারের টেস্ট হবে না। তারপরে দেখো এগুলো দিয়ে একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি। হলুদটা দিলেই দিতে পারতাম, বাট দিলাম না। তো এই যে দেখো এখন এটা নামিয়ে নিয়ে, এখন প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়ে এটাকে এখন ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। তো আজকে অনেকটাই সবজি সেদ্ধ হয়ে গেছিলো, তাই জন্য ওর ভাত দিইনি, ওটাইও খেয়েছিল। আর এখন দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে সেজে গুজে বসে আছে, আর ওর ঠাকমা ওকে মুড়ি খেতে দিয়েছে। তো এরকম দেখো একটা একটা করে মুড়ি তুলে গালে পুড়ছে। তো গালে তো যাচ্ছেই না, মুড়ি হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, তবু ওটাই ওর আনন্দ, ওটাই বসে বসে অনেকক্ষণ থেকে খাওয়ার চেষ্টা করছে। তারপরেও কিন্তু ঘুরতে গেছে এখন ওর ঠাকুমার সাথে। আর আমি দেখো এখন কোনো কাজ নেই, আর এখন একটু ঝড়ঝড়ও উঠবে, তো তাই জন্য এই বাসনগুলো ঘরেতেই ছিল, তাই জন্য ভাবলাম ওরা এক্ষুনি চলে আসবে, তাই আমি বাসনগুলোকে তুলে রাখি। আর না হলে না এই বাসনগুলো নিয়েই ঘাঁটতে শুরু করে দেবে। তো এই যে দেখো এখন সমস্ত বাসন তুলে রাখছি। আর চলো তোমাদেরকে যে ওকে যে থালাটায় খাওয়ালাম আজকে, সেটা হচ্ছে মা আমাকে দিয়েছিল স্বাদের সময়, এই যে এই থালাটা। তো এটাতে কিন্তু ফল কেটে দিয়েছিল। তো এটা ভেবেছিলাম এমনি রেখে দেবো, কিন্তু
রুদ্র মা বললো রেখে দিলে না থালার বারটা কেটে যাবে, তো তাই জন্য ওকে এতে করে খাওয়াচ্ছি। কিন্তু ওকে এতে খাওয়ানোর আমার একদমই ইচ্ছা নেই, ওকে কাঁসার থালাতে খাওয়ানোরই ইচ্ছা, ও যেটা ভাতে পেয়েছে। তো আর কিছুদিন যাক, ও একটু ভালো করে খেতে শিখুক, তখন ওকে কাঁসার থালা করে কাঁসার বাটি করে খেতে দেব। তো এই যে দেখো এখন ভালো করে গুছিয়ে রাখি বাসনটা। তো এই যে এর মধ্যেই আমরা সমস্ত বাসন রাখি, আরও কিছু বাসন আছে সেগুলো ড্রামে ভরা থাকে। আর আমাদের ঘরে প্রচুর ধুলো, মানে দেখতেই পাচ্ছ তোমরা এই যে এইটার মধ্যে প্রচুর ধুলো পড়ে গেছে। আর এখন দেখো ঋতু ঘুরে চলে এসছে ওর ঠাকুমার সাথে, এখন একটু খেলা করছে। আর এই স্কার্টটা পরিয়েছি, তো কেমন লাগছে ওকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এই ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর সাবস্ক্রাইব করে কেউ এটা লিখো না যে তুমিও আমার পরিবারে এসো, কারণ আমার কারোর পরিবারে যাওয়ার সময় নেই। আমার একটা বাচ্চা সামলে অন্যের পরিবারে গিয়ে অন্যের ভিডিও দেখাটা একদমই সম্ভব নয়।